সিলেট বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তার ভাষ্য মতে সিলেট অঞ্চলে চলতি বছর আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানিযোগ্য পশু চাহিদার চেয়ে মজুদের পরিমাণ বেশি থাকবে উদ্বৃত্ত। বাজারে পশুর ঘাটতির কোনো আশঙ্কা নেই। সিলেট থেকে রিপোর্ট করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। আসন্ন পবিত্র ঈদুল আজহায় সিলেট বিভাগে কুরবানিযোগ্য 2,71,477টি পশুর চাহিদার বিপরীতে মজুদ রয়েছে প্রায় 3,08,000 গরু, ছাগল, মহিষ এবং অন্যান্য প্রাণী। সিলেট বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা 36,000-এরও বেশি পশু উদ্বৃত্ত থাকার কথাও জানালেন। 3,08,515 আমাদের উৎপাদন এবার আমাদের উপজেলা পর্যায় থেকে দেওয়া তথ্য মতে আমাদের চাহিদা 2,71,477 আমাদের প্রেডিকশন অনুযায়ী। তো সেই হিসাবে আমাদের এবার প্রত্যেকটা জেলায় আমাদের কোরবানির পশু উদ্বৃত্ত রয়েছে। আমাদের তো ষাঁড় আছে 1,30,756, বলদ আছে 32,368। কোরবানিতে বেশিরভাগই ষাঁড় দেওয়া হয়। এ কর্মকর্তা জানান, সুস্থ সবল পশু নিশ্চিতের লক্ষ্যে প্রতিটি পশুর হাটে সরকারি উদ্যোগে মেডিকেল ক্যাম্প থাকবে। এ ক্যাম্প থেকে ক্রেতা বিক্রেতারা সব ধরনের চিকিৎসা সহায়তা নিতে পারবেন। ক্রেতার কোরবানি যারা কিনবেন তাদের ক্ষেত্রে বলতেছি আমাদের প্রত্যেকটা যে অস্থায়ী বা স্থায়ী যেখানে আছে সেখানে আমাদের প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে মেডিকেল টিম থাকবে। যদি কোনো কোরবানির পশু তাৎক্ষণিকভাবে অসুস্থ হয় বা কারোর কোরবানির পশু নিয়ে কোনো ধারণা খারাপ হয় যে এই পশুটা অসুস্থ কিনা, সেখানে আমাদের তাৎক্ষণিকভাবে মেডিকেল টিমের কাছে তারা সাহায্য নিতে পারবে। সিলেটের প্রধান পশুর হাট কাজীর বাজারে এখনও কোরবানির পশুর তেমন আমদানি ঘটেনি। ব্যবসায়ীরা ঈদের আগে প্রচুর পশু আমদানি ঘটবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন, তবে কেউ কেউ সংকটের আশঙ্কাও করছেন। পরিস্থিতি মোটামুটি আসে আল্লাহ রকম ভালো খবর। আর কোরবানির তো সময় আছে, এখনও ঈদের প্রস্তুতি নিচ্ছে, এখনও গ্রাহক নিচ্ছে না। আমাদের সিলেটের তো মনে করো ঈদের 2 দিন 1 দিন আগ থেকে বেচা কিনা শুরু হয়। সিলেটের প্রত্যেকবারে পানির সংকট থাকে বেশি, পানি যদি কোনো সমস্যা করে না ইনশাল্লাহ। সংকট কেন আছে কেন তো বলতে পারবো না, আমরা তো মালটা জোগাইতে পারলাম না, বুঝছেন নি, ও কারণে একটু সংকট আছে, বুঝছেন নি। তো আগামী সপ্তাহ থেকে মাল ওইলে পরে বোঝা যাইব। মাল যদি নামে, মাল তো গৃহস্থে বা করেন না বা করার স্বার্থে আমরা বাজারের চাহিদা মতো অনুযায়ী কইরাম কম হইব। মাল যখন বা করবো তখন বুঝতে পারবো দেশের পরিস্থিতি কীরকম আছে। লাগাতার বর্ষণের কারণে বন্যার উদ্ভব ঘটলে জনদুর্ভোগ ছাড়াও পশু সংরক্ষণের কোনো সুবিধা না থাকায় বৃহত্তর সিলেটের ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারেন এমনই আশঙ্কা সংশ্লিষ্টদের। আব্দুল মালিক জাকা, চ্যানেল এস নিউজ, সিলেট।